শুক্রবার সকাল সকাল ভোট প্রচারে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের কাছে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আবেদন করেছেন প্রার্থী স্বয়ং সজল ঘোষ। আপনারা তো বারবার বিভিন্ন দলকে দিলেন সুযোগ, একটা চান্স বিজেপিকে দিন, একটা বার। যদি তারপর মনে হয় যে আমি যোগ্য নয়, পাল্টে দেবেন। বারবার তারপর যদি মনে হয় আমি যোগ্য নয়, পাল্টে দেবেন। আপনারা যাদের ভোট দিয়েছেন তাদের বারবার দিয়েছেন, 10 বার ভোটার। আপনারা জানেন আপনার রাজ্যটা কোন জায়গায়। বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি কিন্তু সকাল সকাল প্রচারে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মিছিল করলেন আপনার বরানগরে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসাতে বরানগরের মানুষের মাটি ধন্য হয়ে গেল। রামকৃষ্ণ আশায় হয়নি, স্বামী বিবেকানন্দ আশায় হয়নি, মা শারদা আশায় হয়নি, প্রভু শ্রী চৈতন্য আশায় হয়নি, শুধু মমতাদি আশায় ধন্য হয়ে গেছে। আর কিছু বলার নেই আমার। আর কত তেল দেবে? এই জন্যই মমতাদি পাহড়কে পড়েছিলেন বাড়িতে, এই জন্যই পা ভাঙে বারবার। এত তেল মেসেজ করে এরা, হরকাবেই তো বলো। আপনি বলছেন যে অনেককে সুযোগ দিয়েছেন, তৃণমূলকে সিপিএমকে দিয়েছেন, একবার আমাকে সুযোগ দিন। আপনি যখন এইভাবে মানুষের কাছে ভোট চাইছেন, তখন অন্যদিকে আমরা দেখছি মুর্শিদাবাদে তৃণমূলের একজন নেতা বলছেন বিজেপিকে ভোট দিলে বয়কট করা হবে, তৃণমূলকে ভোট দিতেই হবে। ধমকানি যে যেমন সে তেমনভাবে ভোট চাইবে, যার চরিত্র যেমন সে তেমন কাজ করবে। আমি মা বলে চাইছি, ও শালা বলে চাইছে, হয়তো আমি কি করব তার? আপনি তো ঘুরছেন, এখানে কি জলের যে নিকাশি ব্যবস্থা? কিছু নেই, না নিকাশি ব্যবস্থা আছে, না এখানে পানীয় জল আছে, কিচ্ছু। আপনি বেশ কয়েকটা প্রচারে গিয়ে দেখছিলাম যে পিছনে পুকুরগুলো আবর্জনা হয়ে আছে, সেখানে গিয়ে বলছি। তো এটাই তো কাজের জন্য তো ভোট, সেলফি তোলার জন্য তো ভোট নয়। হ্যাঁ, সেলফি তোলার জন্য ভোট নয়। গামলায় তুমি এসছো তো গামলার জল তোমাকে বার করতে হবে। ইংরেজকে ডাকার জন্য তো ভোট নয়, যে ইংরেজ আমলে ছিল আমি কি করব, এসব বলার জন্য তো ভোট নয়। একদম সত্যি, একদম শেষ। আপনি সাধারণ মানুষকে যাচ্ছেন, গিয়ে যে বলছেন যে একবার সুযোগ দিতে, এবারে সাধারণ মানুষের যে মনোভাব কি বুঝছেন? 100%। আপনি তো ঘুরছেন, দেখলেন না? দু একটা নেড়ি হয়তো ঘেউ ঘেউ করছে, মানুষ তাতে পাত্তা দিচ্ছে, মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে না। মানুষ বলছে এদেরকে ইগনোর করো, এদের দিকে তাকিও না, তোমরা তোমাদের কাজ করো। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বিরাট ভূতত্ত্ববিদ, ওনার মোক্ষ লাভ হবে। একদম। সজল ঘোষ তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে গিয়ে একটা কথা বলছেন যে আপনারা আমাদেরকে একবার সুযোগ দিন। তৃণমূল সিপিএমকে আপনারা সুযোগ দিয়েছেন, একবার সুযোগ দিন। তিনি ঠিক কিভাবে আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি। আপনারা তো বিভিন্ন দলকে দিলেন, এই বরানগরকে লাল দেখেছেন, এই বরানগরকে সবুজও দেখছেন। একটা বার গেরুয়া হলে কোনো মহাভারত অযুদ্ধ হবে। 5টা বছর চাইছি, ভালো না লাগলে 5 বছর বাদে সরিয়ে দেবে। আর এই 5 বছরে এর থেকে খারাপ আমি কি করতে পারি? আমি এর থেকে খারাপ কি করতে পারি? যে অবস্থায় আপনারা আছেন, আচ্ছা আপনার কি মনে হয় বিজেপি এলে 27,000-এর চাকরি খাবে? ওরা 26,000-এর খেয়েছে, আরো খারাপ হবে? তা তো নয়। একটা সুযোগ দিন। এরা যারা 15 বছরে করেনি তারা 20 বছরে করবে, যারা 15 বছরে করেনি তারা 20 বছরে করবে, যারা 35 বছরে করেনি তারা 40 বছরেও করবে। তাই একটা সুযোগ বিজেপিকে দিন, ভালো না লাগলে 5 বছর বাদে বিদায় করে দেবেন, ঝামেলা শেষ। একটা সুযোগ দিন, রাজ্যটাকে বাঁচান। এই রাজ্যের বর্তমান কি অবস্থা আপনারা সবাই জানেন। এ রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, ছেলে মেয়েদের চাকরি নেই, সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থাও নেই, পরিকাঠামো নেই। তাই আবেদন করছি একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন। একদম। সজল ঘোষ বিজেপি প্রার্থী, তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে একটা কথাই বলছেন যে আপনারা একবার বিজেপিকে সুযোগ দিন, কারণ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে যে নারী নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে, চাকরি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা হবে।